এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। 2022 রিক্রুটমেন্টে পাখির চোখ করে রেখেছে সবাই, কারণ এখানে এনওএসরা বাতিল হয়েছিল, 18 মাসে ডিএলএড কোর্স, বিএডরা বাতিল হয়েছিল। যে কোনো প্রক্রিয়ায় ঢোকার জন্য আবারও মামলা কলকাতা হাইকোর্টে। সারাদিন ধরে আমরা দেখলাম এনওএস ডিএলএড ক্যান্ডিডেটদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দিল। এখন আবার একটি ক্যান্ডিডেট, বিএড ক্যান্ডিডেট যার ব্রিজ কোর্স করা রয়েছে 6 মান্থ, যেটা ডিএলএড এর সঙ্গে ইকুইভ্যালেন্ট চেয়েছে একটি কোর্স, সেটাই নিয়ে সে 2022 রিক্রুটমেন্টের সুযোগ পাওয়ার জন্য কলকাতা হাইকোর্টে মামলা দ্বারস্থ করেছে। তো সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। 18 মাসের কোর্স যারা করেছে এনওএস ডিএলএড তাদেরকে আজ কলকাতা হাইকোর্ট সুযোগ দিয়েছে, এর আগে সুপ্রিম কোর্ট দিয়েছিল। তো এখন 6 মান্থ ব্রিজ কোর্স নিয়ে তার বিএড রয়েছে, কারণ আপনারা জানেন যে এনসিইটি রুলস অনুযায়ী কিছুদিন আগে আইন করে সেখানে যারা বিএড ক্যান্ডিডেট চাকরি পেয়েছিল 16,500, তাদের সঙ্গে 6 মান্থ ব্রিজ কোর্স থাকলে তারা সুযোগ পাবে। কিন্তু এই মামলাটায় একটু সমস্যা রয়েছে, আটকে যেতে পারে বিভিন্ন এনসিইটির নিয়ম অনুযায়ী। তো তাও চলে যায় আমরা বিষয়টি কি রয়েছে দেখার জন্য। তো আপনারা দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখবেন, তো জানতে পারবেন যে বিষয়টি কি রয়েছে। এটা হচ্ছে 2022 রিক্রুটমেন্টে ক্যান্ডিডেট ঢোকার জন্য সেই মামলাটি দায়ের করেছে কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল আজই, কিন্তু সেই মামলার শুনানি হয়নি, মানে মামলা ধরতে পারেনি। তো সেই মামলার অ্যাকচুয়ালি বিষয়বস্তু কি রয়েছে আমরা বিস্তারিত জেনে নেব। তো প্রথমেই দেখুন যে দাবিটি এখানে করা হচ্ছে, আমরা 6 নম্বর পয়েন্টটি যদি দেখি খুব ভালো করে দেখতে পাবো। দেখুন, ইউর পিটিশনার স্টেট দ্যাট পিটিশনার has all requisite qualification to be appointed as teacher in primary school under the concerned respondent. প্রাইমারি স্কুলে চাকরির জন্য যা যা ডিগ্রি তার ছিল। The petitioner has বিএড ডিগ্রি, পিটিশনার ছিল বিএড ডিগ্রি and PDPET ডিগ্রি। PDPET একটা 6 months ব্রিজ কোর্স, one type of 6 month ব্রিজ কোর্স। The petitioner is eligible to participate in the selection process 2022 selection process participate করতে পারে। As well the petitioner has required training qualification, তার required training qualification ছিল as per NCT rules অনুযায়ী। At the time of form fill up of selection process 2022 selection process 2022 form fill up এর সময় the petitioner submitted details of DLED degree in the required training qualification. Petitioner submit করেছিল DLED degree in the required training qualification. তো এখানে 2022 রিক্রুটমেন্টে সাবমিট করার জন্য ডিএলএড ডিগ্রি রিকোয়ার্ড ট্রেনিং কোয়ালিফিকেশন কলাম ইজ দেয়ার ইজ নো এনি আদার অপশন অ্যাভেলেবল টু দ্য পিটিশনার রিগার্ডিং পিডিপিইটি ইকুইভ্যালেন্ট টু ডিএলএড। এই যে সে ডিএলএড ডিগ্রি ছাড়া আর কিছু সেখানে দেওয়ার ছিল না, সেখানে পিডিপিটি ইকুইভ্যালেন্ট টু ডিএলএড ডিগ্রির সঙ্গে বলা হচ্ছে, সমতুল্য বলা হচ্ছে, কিন্তু শুধু সেখানে সে ডিএলএড শুধু অপশন থাকায় সেখানে পিডিপিটি সে দিতে পারেনি। But recently the petitioner came to know that very recently the Supreme Court judgment, আপনারা জানেন যে দেবেশ শর্মা যে জাজমেন্ট হয়েছিল যেখানে বিএডরা বাতিল হয়ে গিয়েছিল এবং তাদের রিক্রুটমেন্ট থেকে বাদ দিয়েছিল 2022 রিক্রুটমেন্ট থেকে। ওয়ারেস আর রিপোর্টেড 2023 SSC অনলাইন 985 whereby notified date এত এত quashed and set aside the BEd degree is no more valid in the primary selection process as per the NCT অনুযায়ী যে বিএড ডিগ্রি এখানে ভ্যালিডেট নয়, এখানে কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল। সেই জন্য সে বিএড ডিগ্রি থাকা সত্ত্বেও 2022 রিক্রুটমেন্ট থেকে বাদ দিয়েছে। এখন তার প্রশ্ন হলো যে আমার পিডিপিটি রয়েছে আর বিএড ডিগ্রি রয়েছে, ডিএলএড এর সঙ্গে পিডিপিটি ডিগ্রি সমতুল্য বলতে চাইছে, তাহলে আমাকে এখন সুযোগ দেওয়া হোক। Petitioner craves leave to produce such judgment at a time of hearing if required. All the petitioner has minimum training qualification on the date of notification date 29 September 2022 and eligible to participate in the selection process 2022. In spite of having eligible training qualification and the candidature of the petitioner is not considered due to the PDPT degree. তাকে এই PDPT ডিগ্রি হিসাবে কনসিডার করা হয়ে যায়নি, তাকে এই PDPT ডিগ্রি হিসাবে কনসিডার করা হোক তার দাবি। PDPT is a bridge course. PDPT is a bridge course. Typically, is 6 month course designated for teacher. Designated for teacher to upgrade their qualification. মানে টিচারের কোয়ালিফিকেশন আপগ্রেড করার জন্য এই কোর্সটি। PDPT is a bridge course for in service teacher. In service teacherদের জন্য একটি bridge course. Your petitioner state that she possesses all the requisite educational qualification as well as training qualification to be appointed as an assistant teacher in primary school under concerned respondent. তার প্রাইমারি স্কুলে চাকরি করার জন্য যে রিকুইজাইট কোয়ালিফিকেশন তার সবকিছুই আছে, তাকে চাকরি দিতে হবে
ক্যান্ডিডেট হচ্ছেন সোনালী ঘোষ, পিটিশনার, রোল নাম্বার এত, জেন্ডার ফিমেল, ক্যাটাগরি এই হচ্ছে আপডেট। এখন দেখা যাক কলকাতা হাইকোর্টে এই মামলার ফলাফল কি আসে।